5 আগস্ট আমার ভাইকে বাইপাইল আশুলিয়া থানার সামনে মাথায় গুলি করে শহীদ করা হয়। তো আসলে কতটা কষ্টকর এবং কতটা দুঃখের বিষয় যে আপনারা এটা বলতে পারবেন না। আমার ভাইকে আমার সামনে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আমি যখন একটা কথা বলতে চাই, আমি জনাব তারেক রহমান স্যার আমাদের সামনে বসে আছেন, আমি ওনাকে একটা বিচার দিতে চাই। আমি কিছুদিন আগে না, প্রায় 2 মাস আগে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা করতে গিয়েছিলাম, আমার ভাইয়ের মামলা করতে গিয়েছিলাম। তখন আপনারা জানেন আপনাদের প্রসিকিউটর ট্রাইব্যুনালের যে অ্যাডমিন, আমি বললে আপনি এতদিন মামলা করেন না, অনেক আগে করছি। 20 আগস্ট আমার ভাই 5 আগস্টে শহীদ হয়েছে, আমি 20 আগস্টে মামলা করেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। এবং আমি যখন ট্রাইব্যুনালে আমি দায়ের করতে যাই, অভিযোগ দিতে যাই, তা আমি আমাকে বলে তোমার ভাই কি করতো, কোন দলের সাথে জড়িত ছিল। আমি বলতাম আমার ভাই বিএনপি করতো, আমার ভাইয়ের রানিং পোস্টেড নেতা ছিল, তা আমিও বিএনপি করি। এই কথা বলার কারণে উনি আমার মামলাটা নেয়। তুমি কি করবা, করতে পারো করো, যাও, আমি তোমার মামলাটা নিব না। তো আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের এখন জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং জনাব তারেক রহমান স্যার আমার সামনে উপস্থিত আছেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক। তো আমি স্যারের কাছে বলতে চাই, স্যার আমার ভাই কি বিএনপি করার কারণে এটা অপরাধ ছিল যে আমার ভাইয়ের মামলাটা আমরা করতে পারি নাই?